একজন মা, দিন শেষে আমি একজন মা, আমার বুকটা হাহাকার করে যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো। আমরা তাহলে কি আমরা ভবিষ্যৎ সম্ভাবনায় বাংলাদেশকে হারিয়েছি? সারা বাংলাদেশের সকল ডক্টরের পক্ষ থেকে আমরা আসলে একটা ঘৃণ্য প্রতিবাদ জানাতে এসেছি, আমাদের স্টুডেন্টদের পক্ষে প্রোটেস্ট করতে এসেছি। এই যে গত কয়েকদিনে এত এত ফুলের মতো স্টুডেন্ট মারা গেল, মেধা মারা গেল, আমরা কি মেধা বলবো? শুধুই কি মেধা? এরা ছিল আমাদের দেশের সম্পদ, অভাবনীয় সম্পদ। এই মেধারা হতে পারতো না আমাদের বাংলাদেশে একটা মেট্রো রেল কেন আর 10টা মেট্রো রেল বানাতে পারতো। তাদের মধ্যে থেকে অনেকে যারা মারা গিয়েছে, যে মেধাগুলো মারা গিয়েছে, তারা হয়তো বা আরো অনেকগুলো পদ্মা সেতু বানাতে পারতো, বাংলাদেশের বড় বড় ক্রিম লিডার তৈরি হয়ে আসতো। আমরা তাহলে কি আমরা ভবিষ্যৎ সম্ভাবনায় বাংলাদেশকে হারিয়েছি? আমাদের সম্ভাবনায় বাংলাদেশকে কি মেরে ফেলা হয়েছে? আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, আমরা এর বিচার চাই। এই যে আমাদের যে স্টুডেন্টগুলোকে মারা হলো, আমাদের ডক্টর সজীবকে হত্যা করা হয়েছে, তার তাইরুন্নেসা মেডিকেল কলেজের ডক্টর সজীব, তাকে ঘৃণ্যভাবে বর্বরভাবে তাকে হত্যা করা হয়েছে। এসবের আমরা এই জুলুম নির্যাতনের অত্যাচারের আমরা প্রতিবাদ জানাই, আমরা ডক্টর সমাজ প্রতিবাদ জানাই। এবং সেই সাথে আমি বলতে চাই যে আপনারা সকল সমাজের সর্বস্তরের জনগণ, আপনারা সকলে মানুষ হয়ে আসুন, মানবতার পাশে দাঁড়ান। এই যে বাচ্চারা মারা গেল, আমি একজন মা, দিন শেষে আমি একজন মা, আমার বুকটা হাহাকার করে যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো। আমি পুলিশ ভাইদের বলি, আমাদের সেনাবাহিনী ভাইদের বলি, দেখেন আপনারা আমাদের যারা হচ্ছে এনফোর্সমেন্টে রয়েছেন সবাইকে বলি, দেখেন আপনারা সবাই জনগণের কাতারে এগিয়ে আসুন, আপনারা নিজেদেরকে মানবতার কাঠগড়ায় দাঁড় করান এবং আপনারা নিজেকে মানব হিসেবে ফিরিয়ে এনে আমাদের সাথে দাঁড় হন এবং আমাদের সাথে একসাথে একত্ববাদ ঘোষণা করে স্বাধীন বাংলাদেশকে আরেকবার স্বাধীন করার চেষ্টা করুন। আমরা এখন আর স্বাধীন বাংলাদেশে নাই। এত এত লাখো লাখো রক্ত দিয়ে আমরা যে স্বাধীন করেছিলাম দেশটাকে, সেই স্বাধীন বাংলাদেশ কি এখন আছে? আমরা কি পারছি? এই যে একসাথে গণহারে নির্বিচারে যেভাবে সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে, স্টুডেন্টদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, এর বিপক্ষে আমরা কথা বলতে এসেছি। এগুলো বন্ধ করতে চাই প্লিজ। এই গণহত্যায় নির্বিচারে যে সকলকে অ্যারেস্ট করা হচ্ছে, নির্বিচারে গুলি করা হচ্ছে, ছোট ছোট শিশু বাচ্চারাও রক্ষা পাচ্ছে না, ঘরের ভিতরেও আমরা তাদের রক্ষা দিতে পারছি না, সুরক্ষা দিতে পারছি না।